প্রিয় সহকর্মী, আজ আমি আপনাদের সেলস নিয়ে কিছু কথা বলবো। সেলসের ভয় কি করে আপনারা, যেহেতু আপনারা সেলসম্যান হিসাবে যাবেন কিন্তু কোনোদিন এই লাইনে সেলসে আপনারা কাজ করেননি, এই সেলসের ভয়টাকে কিভাবে দূরীভূত করবেন, এই সেলসের ভয়টাকে দূর করার জন্য আমি আজকে আপনাদেরকে সহজ কিছু টেকনিক পন্থা আপনাদেরকে শিখিয়ে দেব। এই টেকনিকটা যদি আপনারা শিখে নেন তাহলে কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট, বেকারি ইকুইপমেন্ট, এই যন্ত্রাংশ যতগুলো বিক্রি করতে যাবেন কোনো ভয় পাবেন, যে ভয় পেয়ে গেল সেই হেরে গেল। একটা কথা আমরা সবাই জানি, যে ডর গায়া সো মর গায়া। একটা সহজ কথা আছে, ভয় পাওয়া যাবে না। এটা প্রথম কথা, যে ভয় পাওয়া যাবে না। সেকেন্ড কথা হচ্ছে যে কাস্টমার আপনাকে যেই জিনিসটা চাচ্ছে তাকে প্রশ্ন করে। সে ধরেন যে আপনার কাছে এমন একটা কাস্টমার আসলো যেই প্রোডাক্টটা সম্পর্কে আপনার একটুকু ধারণা নেই বা আপনি কোনোদিন নামই শোনেননি, আমাদের ট্রেনিং ভিডিওতেও সেই প্রোডাক্টটার কথা উল্লেখ। এখন যদি সে আপনাকে এসে বলে যে আমার একটা ফুড ভেন্ডিং মেশিন দরকার বা বার্গার ভেন্ডিং মেশিন দরকার, আপনি কি করবেন? আপনি শোরুমে গেছেন, আপনি তার দোকানে গেছেন, আপনি ফিল্ডে গেছেন, আপনি আপনাকে তখন তাকে প্রশ্ন করতে হবে। আপনি যদি তাকে প্রশ্ন করেন, অর্ধেক উত্তর আপনি তার কাছ থেকেই পেতে পারেন। আমি বলছি, আবারও কথাটা বলছি, আপনি যদি প্রশ্ন করেন অর্ধেক উত্তর আপনার তার কাছ থেকে পেতে পারেন। স্বাভাবিক ব্যাপার, আপনি তাকে জিজ্ঞাসা করুন স্যার আপনার কি দরকার। উনি বলবে যে আমার পিৎজা ভেন্ডিং মেশিন দরকার। আপনার পিৎজা ভেন্ডিং মেশিনটা আপনি কি কারণে ব্যবহার করবেন এবং আপনার কি ধরনের ব্যবসা আছে। যদি তাকে প্রশ্ন করেন যে আপনার কি ধরনের ব্যবসা আছে, সে উত্তর দিবে আমি পিৎজা বানাই। তার মানে আপনি পিৎজা ভেন্ডিং মেশিনে সেই পিৎজাটা আপনি কি সেল করবেন? তখনকার সে বলবে যে না, আমি হচ্ছে পিৎজা বানায় পিৎজা ভেন্ডিং এ আমি ঢুকাই দিব, ওটাতে মানুষ টাকা ঢুকাবে, একদিক দিয়ে টাকা ঢুকাবে আর একদিক দিয়ে পিৎজা বের হবে। এই যে আপনাকে একটা সে ধারণা দিল, আপনি তাকে প্রশ্নটাও করতে পারেন যে আপনি আপনার এই জিনিসটা যেটা বললেন পিৎজা ভেন্ডিং, এটাতে আপনি কি কি সুবিধা চাচ্ছেন আমাকে একটু স্পষ্ট করে বলেন, আমাকে একটু এক্সপ্লেইন করেন। তখনকার সে বলবে যে আমি চাচ্ছি আমি একদিক দিয়ে টাকা ঢুকাবো, টাকা ঢুকানোর পরে অন্য দিক দিয়ে পিৎজা বানাবো। এই যে আপনি একটা জিনিস জানলেন যে পিৎজা ভেন্ডিং মেশিন মানে যেদিক দিয়ে দিব, একদিক দিয়ে টাকা দিব আর অন্য দিক দিয়ে পিৎজা বের হবে, তার মানে এই যন্ত্রটার নাম হচ্ছে পিৎজা ভেন্ডিং মেশিন। সেকেন্ডলি হচ্ছে সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করতে ভয় পাবেন। প্রশ্ন যত করবেন তত বেশি শিখবেন, যত বেশি জানার ভাব করবেন যে আমি জানি, চুপ করে আছে কিন্তু আসলে আপনি জানেন। না জানাটা কোনো অন্যায় নয়, না জানাটা কোনো, আপনারা তো জানেন না, এই লাইনে জানবেন না, আপনারা অন্য ফিল্ড থেকে আসছেন। প্রশ্ন করবেন, প্রতিটা জায়গাতে প্রশ্ন করবেন যে এটা কেন হলো ভাই, এটা কেন হচ্ছে, এটার নাম কি স্যার, এটার ভিন্ন আর কি কি নাম আসছে। যে যত বেশি প্রশ্ন করবে সে তত বেশি শিখতে পারবে। সেকেন্ডলি হচ্ছে শিখার উপায় হচ্ছে প্রচুর গুগলে সার্চ করবেন, ইউটিউব দেখবেন যে টাইপস অফ পিৎজা ওভেন, টাইপস অফ ডিসপ্লে শোকেস, টাইপস অফ ভেন্ডিং মেশিন, বিভিন্ন রকম, বা সরাসরি নাম দিয়ে দিলেন পটেটো পিলার, যে আলু সিলার যন্ত্র, পটেটো পিলার মেশিন। সহজ, আপনার কাছে গুগলে শত শত কন্টেন্ট আপনি সেখান থেকে আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন, সহজ।
আপনার 3 মাসে সম্পূর্ণ নলেজ গ্যাদার হয়ে যাবে। আপনি প্রোডাক্ট সেলসের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। অনেক জিনিস আছে এরকম, অনেক জিনিসই এরকম আছে যেটা আমরা পৃথিবীতে মায়ের পেট থেকে শিখে আসিনি, আমরা এখানে এসে শিখেছি। শিখতে ভয় পাবেন, শিখার ভিতরে কোনো লজ্জা নেই, শিখার ভিতরে কোনো লজ্জা নেই। যে যত বেশি শিখবে তার জ্ঞান তত বেশি সে জ্ঞান শিখবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও আপনাদের সাথে